হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা ফিলিপসের ইন্ডাকশান কুকার দেখাবো যে নতুন ফ্যান লাগিয়েছেন তাও চলছে না। তো কি কারণে হতে পারে এটা, সেটাই তোমাদেরকে দেখাবো। যে ফ্যান ভালো আছে, ফ্যান নতুন লাগিয়েছেন কিন্তু ফ্যান চলছে না। তো কি প্রবলেম হতে পারে, কোথায় থেকে প্রবলেমটা হতে পারে এবং কি চেঞ্জ করলে এই প্রবলেমটা সলভ হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো যে ফ্যানটা যেখান থেকে আইসি থেকে কানেকশানটা আসে, আইসি থেকে ভোল্টেজ আসে যে ফ্যানটার যে অন অফ সিস্টেমটা অন করে একটা 80-85 এখানে এসএমডি দেওয়া আছে। ওই এসএমডি দেখো, এসএমডিটা শর্ট আছে, ভালো করে দেখো এসএমডিটা শর্ট আছে। এটা 80-50 80-50 আছে। তো দেখো এসএমডিটা শর্ট আছে, সেই কারণে ফ্যান লাগিয়েছো কিন্তু ফ্যানটা চলছে না, কিংবা ফ্যান লাগিয়েছো ফ্যানটা কন্টিনিউ ঘুরে যাচ্ছে, 2 মিনিট পরে 2 মিনিটের মধ্যে যে ফ্যানটা বন্ধ হওয়ার কথা কিন্তু ফ্যানটা বন্ধ হচ্ছে না। তো এই দুটো কারণ হতে পারে এটার জন্যে। হয় ফ্যানটা চলবে না, কিন্তু ফ্যানটা চললেও যে শর্ট হওয়ার কারণে চলে সেটা 2 মিনিট পরে বন্ধ হবে না। তো এই দুটো কারণ। তো চলো এখানে একটা এসএমডি লাগাবো। এখন মার্কেটে এসএমডি এসে গেছে, তো এসএমডিটা খুলে নিচ্ছি। এখন দেখো ছোট্ট ছোট্ট এসএমডি, তো তাই ছোট্ট একটা প্যাকেটের মধ্যে এসছে, যেটা উপর দিয়ে সিল করা রয়েছে। এটাকে ওপেন করে এসএমডিটা বার করে নেব। দেখো এসএমডিটা বার করে নিলাম। তো এসএমডিটা টেস্ট করে নেব, টেস্ট করে তারপর লাগাবো। তো এটা 80-50 এসএমডি আছে, দেখো এটা 80-50 আছে। 80-50 এসএমডি আছে। তো এসএমডিটা একবার চেক করে নেব, চেক করে নিয়ে তারপর এসএমডিটা ওখানে বসাবো। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে যে ফ্যান কন্টিনিউ চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে না, কিংবা ফ্যান চলছেই না কিন্তু ফ্যান ভালো আছে, তাহলে এই এসএমডিটা চেক করবে। এখনকার সব বোর্ডেই প্রায় এসএমডি দেওয়া আছে। আগে যে বোর্ডগুলো ছিল ওখানে 80-50-এর বড় ট্রানজিস্টার ছিল। যদি বড় ট্রানজিস্টার থাকে তো ট্রানজিস্টারটা চেক করে নেবে, কারণ ট্রানজিস্টার শর্ট থাকলে ফ্যান চলতেই থাকবে, কিংবা অনেক সময় ফ্যান চলবে না। এই দুটো প্রবলেম এই ট্রানজিস্টারটার কারণে হতে পারে, হয়। তো এরকম প্রবলেম হলে সরাসরি ওই ট্রানজিস্টারটা চেঞ্জ করে দেবে। তো দেখো 80-50 ট্রানজিস্টারটা আমরা ওই জায়গায় সেট করে দেব। তো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওইখানটায় বসাবো। যাই ট্রানজিস্টারটা খোলার পর যে রাংটা লেগে থাকে ওই রাংটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর ওই জায়গাতে নতুন ট্রানজিস্টারটা বসাবো। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমি এরকম ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা তোমরা সহজেই দেখতে পাও। যদি চ্যানেল সাবস্ক্রাইবার না করা থাকে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না, সেক্ষেত্রে তোমরা সুন্দর প্রবলেমগুলো মিস করে যাবে, যেগুলো খুব ক্রিটিক্যাল প্রবলেম সেগুলো মিস করে যাবে। সেই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ট্রানজিস্টারটা আমি লাগিয়ে দিয়েছি, লাগাইনি এখনও। যে জায়গাটা শর্ট দেখাচ্ছিল ওটা মেপে নিলাম যে শর্ট আছে কিনা। তো এবার ট্রানজিস্টারটা ওখানে বসাবো, বসিয়ে তারপর আবার চেক করে নেব। তো বন্ধুরা, প্লিজ লাইক করবেন ভিডিও ভালো লাগলে, আর
যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কাছে যদি কোনো প্রবলেম থাকে যেটা আপনারা করতে পারছেন না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে অন্যের প্রয়োজনে এটা লাগে। ভিডিওটা আপনার শেয়ার করলে সেটা অন্যজনে দেখতে পাবে, তো তারও কাজে লাগবে, সেই জন্যে আপনি ভিডিওটা দেখার পর একবার শেয়ার করে দেবেন। তো দেখুন ওখানে নতুন যে এসএমডিটা ওটা বসিয়ে দিলাম। এবার ওই এসএমডিটাকে একটু ঝালাই করে নিচ্ছি ভালো করে। তো জায়গাটা খুবই শর্ট জায়গার মধ্যে, তাই ঝালাইটা ঠিকঠাক করবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। তো দেখো এইভাবে ঝালাই করে নিলাম। এবার এসএমডিটা যে লাগালাম ওইখানটা একটু লাগিয়ে একবার চেক করে নেব আর কোনো শর্ট আছে কি না। তো দেখো এখানে আর কোনো শর্ট নেই, যে এসএমডিটা লাগিয়েছি দেখো ওটাও ঠিক আছে, তো ওটা টেস্ট করেই লাগিয়েছি। তো বন্ধুরা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখে কাজ করতে পারে এবং সবার উপকার হয়। এই ভিডিওগুলো তো অ্যাকচুয়ালি এই ভিডিও না, কোনো হাসি বা ঠাট্টার ভিডিও না, কিংবা কোনো ফাজলামের ভিডিও না, এগুলো কাজের ভিডিও। এতে এই ভিডিওগুলো দেখলে লোকের রুটি রোজগার বাড়বে, এবং সেই জন্যই তোমরা দেখছো এবং লাইক করো এবং ভিডিওগুলোকে শেয়ার করো যাতে অন্যের সুবিধা হয়। শেয়ার করলেই অন্যের কাছে পৌঁছাবে, অনেকজনের কাছে পৌঁছাবে, সেক্ষেত্রে অনেকের সুবিধা হবে। আমরা যে ভিডিওগুলো করছি আমাদেরও মনোবল বাড়বে যে না আমার ভিডিও দেখে অনেকের উপকার হচ্ছে। তো চলো দেখি, ফ্যানটাও লাগিয়ে নিয়েছি, এটা পুরোনো ফ্যান ছিল, এটা নতুন একটা ফ্যান লাগিয়ে নিলাম। ফ্যানটাও খারাপ ছিল সেই জন্য নতুন ফ্যানটা লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার এটাকে চেক করে দেখব যে ফ্যানটা চলছে কিনা। তো ফ্যানের যে ভোল্টেজটা ছিল, যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা, 18 ভোল্ট পাচ্ছি কিনা সেটাই চেক করে নেব। তো দেখো এখানে 18 ভোল্ট পেয়ে গেছি। তো যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার ফ্যানও চলবে এবং ফ্যানটা কিছুক্ষণ পর বন্ধও হয়ে যাবে, যেটা সিস্টেম। তো ওটাকে সেট করে নিচ্ছি, সেট করে একবারে তোমাদেরকে চালিয়ে দেখাবো যে ফ্যানটা ঘুরছে কিনা। তো এই সেটের এমনি লাইন দিলে ফ্যানটা ঘোরে না, এটা ডিসপ্লেটা লাগাতে হবে তবেই ফ্যানটা ঘুরবে। দেখো ফ্যানটা ঘুরছে, তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং ফ্যানটা 2 মিনিট পর 2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এবার ফাইনালি সেট করে তারপর চেক করব। এটার মধ্যে তো সবই ঠিক ছিল, গরম টরম সবই হচ্ছিলো। এবার ফাইনালি চেক করে নেব একবার। তো আমাদের প্রবলেম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমি এরকম ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা তোমরা সহজেই দেখতে পাও। তো তোমরাও দেখো, অন্যকেও দেখার সুযোগ করে দাও ভিডিওগুলিকে শেয়ারের মাধ্যমে, তাতে আমাদের যত টেকনিশিয়ান বন্ধু আছে সবারই সুবিধা হয়। অনেকে কাজ করতে চায় কিন্তু সমস্ত কিছু না জানার জন্য পারে না করতে, তবে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই করতে পারবে। তো সবাইকে থ্যাঙ্কস, ভালো থাকবেন। দেখুন জল গরম হচ্ছে।